ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন বাজে 9:30। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা 10-15 উঠেছি, ভেবেছি তখন 6:30 বাজে। মেঘলা দিনের শুভেচ্ছা জানাই। কাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে সব ঠান্ডা করে দিল, আর যা ঘুম দিয়েছি 12টা থেকে একদম একটানা সকালে উঠেছি। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা শেয়ার করি। অসাধারণ আজকের ওয়েদারটা, একদম মেঘলা আকাশ। ও বাবা, আজকে কে উঠে পড়েছি গো, আজকে ছোট ম্যাডাম উঠে পড়েছে, সবে উঠে পড়েছে আজকে। ভাবতেই পারিনি এত সকালেই উঠবে। চাও চাও চাও, আমি আসছি। গলা পেয়ে উঠে পড়েছে। চলো তোমাদের সাথে সারাদিনের যা যা করবো সবটা শেয়ার করব। এখন রাখি, টাটা। ছোট ম্যাডামকে দেখতে হবে। তো বন্ধুরা, বসে পড়েছি সকালবেলা পেট পুজো করতে। আম দিয়ে রুটি মেখে খাচ্ছি। বাটিটা দেখে হাসতেই পারো, আল্লাহকে নামপে দেদেওয়ালা বাটি। যা পেয়েছি হাতের গোড়ায় তাই নিয়ে নিয়েছি। আমার অত বিচার নেই এই বাটিতে খেতে হবে, ওই থালাতে খেতে হবে। খাবার তো খাবো, থালা বাটি তো খাবো না, তাই অত চাপ নিই না। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, স্নান করে পুজো করা হয়ে গেছে। ছোট ম্যাডামকে স্নান করাতে যাব। কি যে গরম, ভাল লাগছে না। আর না, ফোন দেখে দেখে না মাথা ধরে যাচ্ছে। ছোট ম্যাডাম ছুটে ছুটে এসছে একটা ওর খেলনা নিয়ে, কিন্তু দেখাবো না কারণ ও খালি গায়ে আছে, স্নান করাতে যাবো বলে। তো চলো, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা দেখো, এখানেতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, কর্তামশাই রবিবারের বাজারেতে মটন নিয়ে হাজির হয়েছে। আর এখানে আছে মাছ, আর আছে মাছের ডিম। এই হচ্ছে আজকের আমার বাজার। তো চলো বন্ধুরা, ঝটাপট করে রান্না করে নিই। দেখো, ছোট ম্যাডাম ছুটতে ছুটতে চলে এলো, ছুটতে ছুটতে ছবি আঁকছিল, জানো তো। ওর একটা ম্যাজিক বুক এনে দিয়েছি, ওর মধ্যে ও ছবি আঁকছে। ছোট ম্যাডাম গুড বেবি। তো চলো ঝপাঝপ করে রান্নার পর্বটা সেরে নিই। মাছ তো আজকে করবো না, আজকে সব হবে। এই যে আমার বাজার এসছে, আমার চললো এবার, বুঝেছো। কেননা কর্তার সময় থাকে না, রোজ রোজ বাজার করা পসিবল হয় না। আমি বলি যার জন্য মাছ মাংসটা নিয়ে চলে আসতে, আমার তাহলে হয়ে যাবে এই সপ্তাহটা। টুকটুক টুকটুক করে করতে থাকবো। তো চলো তাড়াতাড়ি ঝপাঝপ রান্নাটা সেরে নিই, রান্নার ফাঁকে তোমাদের সাথে দেখাবে। টাটা। বন্ধুরা, মটনটা এখানে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, মিট মশলা অল্প একটু, আর সামান্য গরম মশলা, আর এর মধ্যে দিয়েছি কাঁচা তেল। তো চলো এটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া যাক। আমি এটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু খুব একটা হবে বলে মনে হচ্ছে না। আমার যেন হাত না লাগালে ভালোই লাগে না। এই মটন ভালো করে হাতে করে না মাখালে হয়। ভালো করে এটাকে কচলে কচলে মেখে নেব, যাতে মশলাটা এর মধ্যে সুন্দর করে ঢুকে যায়। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। তো চলো, মটনটা এখানে মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো, মশলাটা রেডি করব। দেখো বন্ধুরা, মাছ এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজছে। আর মাংসর এখানে আলুটা ভাজা হচ্ছে। একদম প্রেশারে বসিয়ে দিয়েছি, যেহেতু সেই কষিয়ে আবার প্রেশারেই দেবো, তো দরকার নেই। তাতে আমি ভাবলাম যে একটাতে মাছ ভাজা বসিয়ে দিই, আর আলুটাকে ভাজতে বসিয়ে দিই। মাংসটা কষিয়ে এর মধ্যেই সিটি দিয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। তো এই হচ্ছে, মাছটা ভেজে রাখলাম, কারণ গরমকালে কারেন্টের কোনো ভরসা নেই। মাছটা ভাজা থাকলে নষ্ট হওয়ার চিন্তা থাকে না। তো চলো বন্ধুরা, মশলাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে একটু করে দেখা হবে। বন্ধুরা, আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো দারচিনি, এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে এটার মশলা। এবার ওতে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে কষাতে দেবো। আমি কোনো জিরে ফোড়ন দেবো না, কারণ মাটনটা অলরেডি জিরে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তো চলো বন্ধুরা, মশলাটা কষিয়ে নেওয়া যাক। বন্ধুরা, রান্নাবান্না আমার হাঁ দিয়ে বলি, এই জন্যে রান্নাবান্না আমার কমপ্লিট। প্রচণ্ড গরম করছে আর খিদেও পেয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুটা। এই দেখো, এখানে আছে সাদা ভাত। ভাত তুলে খাই না, ভাত তুলে খাই না, গরম 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 গরম। এই দেখো কাণ্ড, দেখো কাণ্ড দেখো। আর এই যে সানডে স্পেশাল
পাতলা পাতলা মটনের ঝোল ধামসা আলু দিয়ে। তো চলো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই আমাকে জানিও। চলো টাটা।